আজকের এই ভিডিওটি মূলত দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে আমি নতুন হলিস্টিক পদ্ধতিতে আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে কীরকম প্রশ্ন কাঠামো হতে চলেছে তার সম্পূর্ণ বিশদ বিবরণ নিয়ে এসেছি। তো এই ভিডিওটি যদি কোনো গার্ডিয়ানস বা টিচারেরা দেখে থাকেন তবে অবশ্যই আপনার ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কালেক্ট করতে পারেন। সম্পূর্ণ এই পিডিএফটি আমি দিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেসেজ করতে হবে, তাহলে আমি দিয়ে দিব, আপনারা সেটা প্রিন্ট করে প্র্যাকটিস করাতে পারেন। এবার আসা যাক কীরকম প্রশ্ন কাঠামো হবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনায়। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সম্পূর্ণ সিসিই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ প্রশ্নর মান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। বিষয় বাংলা নিয়ে ফার্স্টে আলোচনা করছি। এখানে পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা লিখে দিবে। যদি বিদ্যালয়ের নাম লেখা থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। এরপর আসি কীরকম প্রশ্ন আসতে পারে। শূন্যস্থান পূরণ দিতে পারে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এরপর একটি ম্যাচ দিতে পারে, বাম দিক থেকে ডান দিক মিলাও, যেরকম টুপটাপ বৃষ্টি, ভিঙ্গি ম্যাথর, পার্বণ উৎসব, ধানতলা কার্তিকে, আর গন্ডারের খাঁচা করে দেওয়াই আছে বোল্ডারে খেড়া। এরপর একটি বিপরীত শব্দ দিতে পারে। বিপরীত শব্দ তেতো হবে মিষ্টি, পাকা হবে কাঁচা। অর্থ আসতে পারে, ক নাম্বার প্রশ্ন বলেছে শীঘ্র মানে তাড়াতাড়ি, খ নাম্বার হচ্ছে কন্যা মেয়ে। বর্ণ সাজিয়ে শব্দ গড়ো। ফার্স্ট কোশ্চিন উলটপালট করে দিয়েছে, এটা হবে কম্পন এবং খ নাম্বার হবে হচ্ছে অম্বল। এরপর যুক্ত বর্ণ ভেঙে দেখাও, এগুলো সব বইয়েই রয়েছে। ক নাম্বার কোশ্চিন ক্ষয় জফলা, ক্ষয়যুক্ত অন্তর্য হবে। খ নাম্বার টয় টয়, ট যুক্ত ট। গ নাম্বার হচ্ছে উমগ অর্থাৎ উম প্লাস গ হবে এবং ঘ নাম্বার হচ্ছে তালস্বয় বয়, তালস্যযুক্ত ব। এরপর ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো, এটাও বইয়ের কোশ্চিন রয়েছে, সবই বইয়েরাই আসছে, ভালো করে বই ফুটিয়ে পড়লেই পারবে। এরপর ড্যাশ গান, তাহলে কী হবে এখানে অজ্ঞান, সাচ্চা, বঞ্চনা, তরঙ্গ। বাক্য রচনা দিয়েছে 8 নাম্বার। চিড়িয়াখানা দিয়ে আমি চিড়িয়াখানায় বাঘ দেখেছি। খ নাম্বার বসন্ত, বসন্তকালে কোকিল ডাকে। তারপর কিছু প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোশ্চিন চন্দননগর থেকে কে আসবেন? আনন্দবাবু আসবেন। খ নাম্বার আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গ নাম্বার মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা ছিলেন? পাংশপুরের রাজা ছিলেন। ঘ নাম্বার বীণা মিনার ছোট ভাইয়ের নাম কি? বীণা মিনার ছোট ভাইয়ের নাম হচ্ছে নন্দ। এরপর গণিত থেকে প্রশ্ন আসতে পারে একই রকমভাবে 20 নাম্বারের প্রশ্ন এবং সময় থাকতে পারে 40 মিনিট। এখানেও পরীক্ষার্থীর নাম এবং ক্রমিক সংখ্যা লিখে ফেলবে। তারপর ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে। ক নাম্বার প্রশ্ন 29 গ্রেটার দেন 20। খ নাম্বার কোশ্চেন হচ্ছে 31 গ্রেটার দেন 12 12 এবং গ নাম্বার হচ্ছে 35 লেস দেন 45 এবং ঘ নাম্বার হচ্ছে 56 লেস দেন 65। সংখ্যায় লেখা আসতে পারে 29 51। এরপর বাম দিক ডান দিক মিলাও দিয়েছে 5 10 4, তাহলে কত হবে? 5 10 4 54। 37 10 + 15 + 6, তাহলে কত হবে? এটা হবে হচ্ছে 31 যোগ করলে। আর 1.2 একক অর্থাৎ 12। এরপর ছোট থেকে বড় সাজাও ক নাম্বার এবং খ নাম্বার দিয়েছে। তারপর শূন্যস্থান পূরণ আসতে পারে 40-এর সাথে কত যোগ করলে 52 হয়? 40-এর সাথে 12 যোগ করলে 52 হয়। তারপর খ নাম্বার প্রশ্ন 4 টাকা 50 পয়সা সমান কত টাকা? 4.50 টাকা। স্থানীয় মানে লেখো দিয়েছে, স্থানীয় মান এবং কথায় লেখো। তাহলে 7-এর স্থানীয় মান কত? 70 এবং এটা কথায় লিখতে হবে। আর এখানে 98, 8-এর স্থানীয় মান হচ্ছে 8। এরপর কিছু ছোটোখাটো বিয়োগ দিয়েছে ক নাম্বার খ নাম্বার। তারপর যোগ করতে বলেছে 2 সংখ্যার। এরপর প্রশ্ন অঙ্ক আসতে পারে। প্রশ্ন অঙ্ক কী দিয়েছে? যে পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন।
সবাই মিলে মোট কতটি গাছ লাগিয়েছে। তাহলে মোট আছে, তাহলে কি করব, যোগ করব। এরপর খ নম্বর প্রশ্ন, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে। তুলে নেওয়া হয়েছে, তাহলে কি হবে, বিয়োগ হবে, কমে যাবে, তাহলে 4টি ফুল সেখানে থাকবে, এটা হবে উত্তর। এরপর আসি পরবর্তী প্রশ্ন সেটে, ইংলিশ একইভাবে 20 নম্বরের প্রশ্ন আসবে এবং 40 নম্বরের 40 মিনিটের পরীক্ষা। এখানে হচ্ছে নেম, রোল নাম্বার লিখে ফেলতে হবে, আর স্কুলের নাম যদি দেওয়া থাকে তাহলে এটা কোনো লেখার দরকার নেই। ফার্স্টে আছে ম্যাচ, মিল্কের কালার কি, হোয়াইট। ক্রোয়ের কালার কি, ব্ল্যাক। চাইনা রোজ মানে জবার কালার কি, রেড। ব্যানানা, কলার কালার কি, ইয়েলো। এরপর অ্যারেঞ্জ আসতে পারে, অ্যারেঞ্জ হচ্ছে এটা লিফ হবে মানে পাতা। বি নাম্বার হচ্ছে ফ্রগ, ব্যাং হবে। সি নাম্বার হচ্ছে বিলো অর্থাৎ নিচে, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে মাউথ অর্থাৎ মুখ। এরপর রাইট দ্য নেম অফ এনি 4 মান্থস, 12টা মাসের মধ্যে থেকে যে কোনো 4টা মাসের নাম এখানে লিখতে হবে। এরপর 4 নাম্বার হচ্ছে মেক এ লিস্ট অফ ফ্রুটস, এম দিয়ে কী হবে, ম্যাঙ্গো, আর ডাব্লিউ দিয়ে কী হবে, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, এবং ম্যাঙ্গো মানে হচ্ছে আম। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে এবং সাথে একটা কিন্তু হেল্প বক্স দিয়ে দিবে। তো আই স্ট্যান্ড অন মাই লেগস, আমরা আমার পা দিয়ে দাঁড়াই। বি নাম্বার হচ্ছে আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। সি নাম্বার আই নোড মাই হেড, আমি আমার মাথা নাড়াই। ডি নাম্বার আই ওয়ার্ক মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে কাজ করি। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইউজ করতে হবে, অর্থাৎ এ, অ্যান আর দা এগুলো ইউজ করতে হবে। তো কি বলেছে যে ফার্স্ট কোশ্চিন, অ্যান এগ, দ্য সান, অ্যান আমব্রেলা, আর ডি নাম্বার হচ্ছে অ্যান অ্যাপেল। এরপর রাইট দ্য নেম অফ 2 ফ্লাওয়ার্স, রোজ আর লোটাস। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। আর লাস্ট ডে যদি বলে তাহলে কি হবে, স্যাটারডে হবে লাস্ট ডে। তো এবার ডি নাম্বার হচ্ছে হাউ মেনি সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, দেয়ার আর 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট স্বাস্থ্য শারীরশিক্ষা, একইভাবে 10 নম্বরের এটা পরীক্ষা হবে এবং সময় থাকবে কিন্তু 20 মিনিট। পরীক্ষার্থীদের নাম, ক্রমিক সংখ্যা লিখে ফেলবে এখানে। শূন্যস্থান পূরণ, পেটের অসুখ থাকলে পরেও ব্যথার কারণ হয়, চিকিৎসকের উপদেশ ছাড়া খাওয়া উচিত নয়। তারপর কোনটা উচিত কি উচিত নয় সেটা লিখবে। কাটা ফল ঢেকে রাখা উচিত, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, নোংরা জায়গায় বসা উচিত নয়, হাঁচি কাশির সময় মুখ দিয়ে রুমাল দেওয়া উচিত। এরপর টিক দিতে বলেছে এমসিকিউ, দাঁত ভালো রাখার জন্য একটি সুঅভ্যাস হচ্ছে মাজন, খাবার নিরাপদ জল হচ্ছে টিউবওয়েলের, চোর ও পুলিশের খেলায় খেলোয়াড়ের সংখ্যা অনির্দিষ্ট, ফল, ডিম, দুধ এসব খেলে চুল ভালো থাকে। এরপর পেটের ব্যথার একটি কারণ লেখো, বিভিন্ন কারণে পেটের ব্যথা হয়ে থাকে, তার মধ্যে বদহজমের ফলে পেট ব্যথা হয়। পবন মুক্তাসনের একটি উপকারিতা লেখো, হাঁটু, মেরুদণ্ড ও ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি। কি দিয়ে নিয়মিত কাটতে হবে, নখ কাটতে হবে, নখ কাটার মেশিন দিয়ে নিয়মিত নখ কাটতে হবে। এবং ঘ নম্বর হচ্ছে টিভির পর্দা থেকে কত হাত দূরে বসে ছবি দেখতে হবে, 5-6 হাত দূরে বসে ছবি দেখতে হবে। তো এই ছিল প্রশ্ন সেটের আলোচনা।